টাটা দিয়ে দে, মেমেকে তো টাটা দিয়ে দাও। স্কুলে যাবো না, স্কুলে যাবো না, আমিও স্কুলে যাবো না, স্কুলে যাবো না। আচ্ছা সরি স্কুলে যাবো না, আমিও স্কুলে যাবো না। আর তো একটা দিন, তারপরে তো 2 দিন ছুটি। গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি আপনারা ভালো আছেন। আজকে ব্লগটা মামা স্কুলের বাইরে থেকেই শুরু করছি। না, আজকে লেট হয়নি, আজকে কি মনে হলো আজকে এখান থেকেই শুরু করছি ব্লগটা। তো যাই হোক, টাইম মতনই উঠেছি, টাইম মতনই পৌঁছে দিয়েছি। মামা স্কুলের বাইরেটা আজকে একদম ফাঁকা, জানি না কেন ফাঁকা, কিসের জন্য ফাঁকা, কি বা আছে। রাস্তাটাও এত ফাঁকা, স্কুলের গেটের বাইরেটাও এত ফাঁকা। রাস্তাটা জেনারেলি এই সময় এত ফাঁকা থাকে না, প্রচুর ভিড় থাকে, প্রচুর গাড়ি থাকে, প্রচুর স্টুডেন্ট থাকে, তারপর ট্রাফিক পুলিশ থাকে। আজকে কিছুই নেই। জানি না, মাঝে মাঝে এরকম হয়, মনে হয় যে মানে স্কুলে কেউই আসেনি, হয়তো মাম্মাম একাই হয়তো স্কুলে আসছে। মাম্মামকে স্কুলেতে ঢুকিয়ে দিলাম, ওরই সেকশন, অন্য সেকশনে দেখলাম সবাই লাইন করে মাঠে যাচ্ছে। তো যাই হোক, মাঠে যাচ্ছে এখন, জানি না সামনে স্পোর্টস মেবি কিছু হবে, খেলাধুলো না, স্পোর্টসেরই কিছু হবে খুব সম্ভবত। তো জানি না, অনেক বাচ্চারা তো অনেক কিছুই বলে, মাম্মামটা এত বোকা যে কিছুই বলতে চায় না। ও তো কি পড়িয়েছে ইনফ্যাক্ট সেটাই বলতে চায় না, অ্যাক্টিভিটি তো ছেড়েই দিলাম। যাই হোক, আমাকে তো বলতেই চায় না, আমাকে তো পাত্তাই দেয় না, যেহেতু মানে ও কনসিডার করে যে আমি ওর বন্ধু না, পার্টনার ইন ক্রাইম বেসিকলি। শ্রাবণীকেই যা একটু ভয় চোটে বলে। এই যা, ওকে ঢুকতে দিচ্ছে না মনে হয়, না ঢুকতে দিয়েছে বলার পর, হয়তো রিকোয়েস্ট করার পর। ঠিক আছে, রোজ তো আর ইচ্ছা করে লেট করে না, বা রোজ লেট করে না, হয়ে যেতে পারে 1-2 দিন, সেই জায়গাগুলো একটু কনসিডার করা উচিত। যাই হোক, এখন জানি স্কুল মানে একটা রেস্ট্রিকশন, আর সবচেয়ে বড় কথা যেটা শেখায় ওরা, সেটা হচ্ছে ডিসিপ্লিন, অ্যাপার্ট ফ্রম পড়াশোনা। তো সেটাও একটা কথা। আমি এত বড় কথা বলছি, মাম্মামি তো লাস্ট কয়েকদিন খুব লেট হয়ে গিয়েছে। তো এনিওয়েজ, কটা বাজে বাবা, 8:10। না, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কারণ মামাকে লাস্ট 8:02-3 অব্দি ঢুকতে দেয় আমি যতদূর জানি, কারণ মাম্মামের একবার হয়েছিল 2-3 অব্দি, সেখানে কিছু বলতে হয়নি। তো 8:10 কোনোদিনও হয়নি। আর আমি এমন বড় মুখ করে বলবো না, মনে হয় না 8:10 হবেও, মানে আসার চেষ্টা কখনো যেন হবে না। তো 8:10টা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তার জন্যই হয়তো অনেকক্ষণ বলা, রিকোয়েস্ট করার পর হয়তো ঢুকতে দিল বাচ্চাটাকে। একদম ফাঁকা রাস্তাটা, জানি না কিসের জন্য ফাঁকা, এই যে চারিদিকে, পেছন দিকে একদম ফাঁকা। তো জেনারেলি এত ফাঁকা থাকে না, এখন ভগবান জানে কিসের জন্য এত ফাঁকা এই জায়গাটা। যাই হোক, ঠিক আছে, আমিও গাড়িটা স্টার্ট করি, বাড়ির দিকে যাই, গিয়ে একটু রেস্ট নিয়ে নিই। ঠিক আছে, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, দিনটা অনেক লম্বা হতে যাচ্ছে। লেটস begin the day। যাচ্ছি মামাকে, ঘুমিয়ে পড়েছিলাম একটু, জাস্ট 9টা বাজে। কি পড়িয়েছিল আজকে মাম্মাম? আজকে রোজই তোকে কিছুই পড়ায়নি, আর পড়ালেই এবিসিডি। সে আমাকে না বলিস না, কিন্তু মেমকে তো বলতেই হবে। বল না কি পড়িয়েছে, মাঠে কি করিয়েছে আজকে তোদের? আজকে তো আমি ঢোকার সাথে সাথে দেখলাম সবাই মাঠে নিয়ে যাচ্ছিল। মাঠে কি করালো আজকে? ঘাস কাটালো? তাহলে আমি বললাম না মাঠে কি হয়েছে, মাঠে হাওয়াতে গাছ বলে গেছে। আচ্ছা, আমরা তো পালায়, আর তাই আমরা ক্লাসে চলে গেলাম পালায়। আচ্ছা, ঢপ মারার জায়গা একা একা খুলবো? তোমার লেগে যাবে না? ঠিক আছে, তুমি একা একাই খোলো, খুব ভালো, ভেরি গুড। টিফিন খাসনি কেন? আচ্ছা, টিফিন খাসনি কেন তুই আজকে? একটু তো বাবার হেল্প লাগবেই রে মা। কেটে যাবে। আচ্ছা, কেটে যাবে, লাগেনি এটা। আচ্ছা, আস্তে।
বেলা অনেক হয়ে গিয়েছে, স্নান হয়নি, লাঞ্চটা মানে স্নান করে লাঞ্চটা করে নেবো। তো ইনফ্যাক্ট আমি দেখিও নি আজকে কি আছে লাঞ্চে, একটা একদম অপোজিট ফুডে পড়েছে। তার চেয়েও সবচেয়ে বড় কাজ, ওর স্নান হয়ে গিয়েছে, খাওয়া হয়ে গিয়েছে, খেলাধুলো হয়ে গেছে, কিন্তু ঘুম আর চোখে নেই। ঘুম পাড়ালে একবারে বাচ্চাটাই হয়ে চেঁচামেচি শুরু করেছে, কিছুতেই ঘুমোচ্ছে না। কি হলো, তুই ঘুমাবি না নাকি? হ্যাঁ, ঘুমাবে না? করবে না, জানি না কখন করবে। এনিওয়েজ কিচেনে যাই, কিচেনে গিয়ে লাঞ্চটা দেখে আসি। কালকে তো আবার রান্নার মাসি উনি বলে গেল যে কাল আসবে না। তো যাই হোক, দেখে যাই আছে কি রান্না করেছে। এখনো তো এতগুলো পড়ে আছে মাম্মা, খেয়ে নেবো একটা একটা করে। তুমি ফোন দেখলে তো হবে না, খেয়ে নে। গুড গার্ল হতে হবে না তোমাকে। হ্যাঁ, very good. এই হচ্ছে আজকে, জানি না ওটা করে নিয়ে কি করে করবো। আচ্ছা, এটা হচ্ছে ওই মাছের ঝোল, লাউ ঘন্ট। আচ্ছা, মাছের মাথা দিয়ে ডাল পোড়া নাকি? কোয়াশের তরকারি, অনেক কিছুই হয়েছে। কালকের জন্য তো থাকবে। হ্যাঁ, কোথায়? ও আচ্ছা, আর এটা কি? ও আচ্ছা, একবারে এখানেও মাছের ঝোল। ভালোই হয়েছে মাছের ঝোলটা। অনেক কিছুই হয়েছে আজকে লাঞ্চে। তো যাই হোক, বেলা অনেক হয়ে গিয়েছে, মেঘ মেঘও আছে, অতটা রোদ ওঠেনি। তো স্নানটা সেরে নেই, ওকে দেখি শ্রাবণীকে দেই যদি ঘুম পাড়াতে পারে। ঘুমে ওর একটু অ্যালার্জি আছে, ঘুমোলে ওর একটু অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তো সারাদিনে 24টা ঘন্টাই তো মাত্র সময় একদিনে। তো তাতে ওই ঘুমিয়ে সময়গুলো নষ্ট করতে চায় না, ওয়েস্ট অফ টাইম। এনিওয়েজ দিয়ে আমি স্নানটা করে নিই, তারপর লাঞ্চ করে নেওয়া যাবে। এই কাজটা আমি কালকে রাতেই ভেবেছিলাম যে করে মানে করবো, বাট করা হয়নি, বাট আজকে করে দিলাম। কোনাগুলো খুব মানে শার্প, মানে কুচকিটা থুতনি দিয়ে একটু ব্যথা লেগেছে, আমি দেখিয়েছিলাম, মানে পড়ে যেত যেহেতু বারেবার। এই জায়গাগুলো আমি একটু বন্ধ করে দিলাম এই স্টিকার গুলো লাগিয়ে। এগুলো কিন্তু নর্মাল কাগজের স্টিকার না, আমি দেখুন প্রেস করছি, পেছন দিকে স্পঞ্জ লাগানো আছে। এই যে খুব জায়গাটা এখন মানে স্পঞ্জ লাগানো, কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এই কোনাটা। সুন্দর করে আমি জিনিসগুলো করে দিয়েছি, এরপরে এখানে পড়লেও কোনো ব্যথা লাগবে না। এই কোনাটাতে মেইন ব্যথা লাগবে, আর এই কোনাটাতে বেশি ব্যথা লাগে। লাস্ট ডে ওইখানটাতেই লেগে থুতনিটা খুব জোর আঘাত পেয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি দেখছি জুম করে, এই যে পেছনটায় স্পঞ্জ দেওয়া আছে। তো এখন এই জায়গাটা খুব নরম সফট হয়ে গিয়েছে, এখানে জোরে পড়লেও ব্যথা লাগবে না, কারণ চারিদিকে একদম নরম হয়ে গেছে। যাই হোক, এই দুটো কোনা দিয়ে দিলাম। এখন ভাবছি যে এই জায়গাটাও দেবো কিনা, দেখি, এটা একটা চিন্তার বিষয়। শ্রাবণীর সাথে কথা বলে না এই জায়গাটা আমি দিয়ে দেবো ভাবছি। এই হচ্ছে লাঞ্চ আজকে আমাদের, সবার খাওয়া হয়ে গিয়েছে, আসলে অনেক বেলাও হয়ে গিয়েছে। এগুলো সব আজকে, ডিমটা গতকালকে, যেহেতু গতকালকে আমার ব্যাগ ছিল, তাই গতকালকে ডিমটা আমার জন্য রেখে দিয়েছে। মাছ হয়েছে অফকোর্স, তো দেখি যদি ইচ্ছা হয় মাছও খেয়ে নেবো, নাহলে একবার রাতে খেয়ে নেবো। তো এনিওয়েজ লাঞ্চটা করে নিই তাড়াতাড়ি। মেনুতে মাছের কারিটাও অ্যাড করে নিলাম। অ্যাকচুয়ালি এত সুন্দর বানিয়েছে, ঝোলটা দেখেই ভালো লেগেছে যে লোভ সামলাতে পারলাম না। তো এনিওয়েজ করে নিই কমপ্লিট। আমি ওরই সেফটির জন্য এখন এটা তোলার জন্য উসকুস করছে, এবার কামড় দিচ্ছে, কামড় দিয়ে দেখছে। আয়, ওটা ছাড়ো, ওটা তোমার জন্যই লাগানো, যাতে ব্যথা না পাও। হ্যাঁ, শান্তি নেই কোনো কিছুতে, শিখছে, খোলার চেষ্টা করছি। আয়, মানে তুই কোথার থেকে এসছিস? কোন জঙ্গল থেকে? ওই জঙ্গলে গিয়ে আমি ছেড়ে দিয়ে আসবো আবার। এই টুয়ার্ডস বাড়ির দিকে যাচ্ছি, মানে টুয়ার্ডস অ্যাক্টফোর্ডস মল। অ্যাক্টফোর্ডস মলে আজকে ঢুকতেই হবে, না ঢুকলে কোনো উপায় নেই, কারণ মা লাস্ট কয়েকদিন ধরে খুব পার করে চলে যাচ্ছিল। ঠিক আছে, আমিও এদিক ওদিক এক্সকিউজ দিয়ে, শ্রাবণীও এক্সকিউজ দিয়ে এদিক ওদিক করে যাচ্ছিল। আজ তুই না ঢুকি তাহলে আমার
মানে শ্রাবণীর তো যাই না, বাট আমার কপালে একদম বিশাল বড় দুঃখ আছে। এনিওয়েজ যে কথা না বাড়াই, দেখতেই পাচ্ছেন ভালোই ট্রাফিক আছে। ভালো বলতে গেলে টুকটাক ট্রাফিক আছে, সেরকম বিশাল কিছু না, বাট এনিওয়েজ ট্রাফিকগুলো এড়িয়ে অ্যাক্রোপলিসে চলে যায়। দেখি যে ওয়ান্ডারফুল, দেখতেই পাচ্ছেন কলকাতা ট্রাফিক পুলিশ হেলমেট না জ্বালিয়ে চলে বেড়াচ্ছে। আমি চেষ্টা করছি ক্যাপচার করার, এই যদি আমি আর আপনারা হতাম তাহলে তো শেষ। অ্যাক্রোপলিস ঢুকে গিয়েছে, এই জাস্ট গাড়িটা পার্ক করে লিফটের জন্য ওয়েট করছি। অ্যাক্রোপলিস ঢুকছে, গড়িয়াহাট গেছিলাম, কিছু কাজ ছিল বাট কাজ হয়নি, কারণ সব বন্ধ হয়ে গিয়েছিল। তো জাস্ট ঢুকছি অ্যাক্রোপলিসে, কিছুক্ষণ থেকে তারপরে রিটার্ন করে চলে যাবো। অ্যাজ ইউজুয়াল সব বন্ধ হয়ে গিয়েছে। ওই সামনে একটা কিছু করেছে, আগের দিনও দেখিয়েছিলাম, তো সামনে গিয়ে আরেকবার দেখে যদি কিছু এক্সট্রা করে সাজিয়েছে, কারণ বেলুন এর আগের দিন ওই গার্ডেনের মতন কিছু করেছে, সেরকম ছিল না। যাই হোক সামনে লাইটগুলো এক্সট্রা অ্যাড করেছে, আগের দিন লাস্ট যেদিনকে এসেছিলাম তখন ছিল না এই লাইটগুলো, এই এক্সট্রা এই লাইটগুলো। এর আগের দিন এই গাছপালাগুলো ছিল না, তো এবার নতুন অ্যাড করেছে। এনিওয়েজ মোটামুটি গত বছর হচ্ছে কারো অনেক ভালো সাজিয়েছিল, আর এখানটা একটা শো হয়েছিল এই পুরো লনটাতে। ওই যে মাম্মাম এডিপি অ্যাডভান্স এডিপি সারণী। হ্যাঁ কি তা খায় না বাবা? চকলেট গিট গিট আসতে বমি পাচ্ছে না, এইসব খাওয়ার সময় আমার বমি পায় না। অনেকক্ষণ আগে জাস্ট অনেকক্ষণ বলতে 1 ঘন্টা 40 মিনিট হলো আমরা ফিরেছি। ফিরে তারপর বাচ্চাগুলোকেও খাইয়ে দেওয়া হয়েছে, আমাদেরও ডিনারটা কমপ্লিট হয়ে গিয়েছে। জাস্ট একটু পরেই শুয়ে পড়বো। শুয়ে পড়তে গেলে মানে আমার তো কিছু স্কেডিউল কাজ থাকে, সেগুলো কমপ্লিট করে শুতে শুতে একটু টাইম লেগে যায়। তো এনিওয়েজ আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং লাগাতে পেরেছি। যদি না লেগে থাকে তাহলে আমি চেষ্টা করে ইমপ্রুভ করবো, যাতে আরো পরবর্তীকালে ভালো কিছু ইনক্লুড করতে। তো যাই হোক, আজকে আর আমি বেশি ডিলে করাবো না আপনাদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাল আবার সেম টাইম দেখা হবে। নমস্কার, গুড নাইট।